আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। বহিস না, সোফাটাও ভাঙবে আর মগই অফিসে আওয়াটাও বন্ধ হয়ে যাবে। তোমার তো প্রতিদিন এইভাবে 4-5 ঘন্টা দাঁড়াই থাকা উচিত। ঠিক আছে বড় ভাই, আপনি যেটা বলছেন একদম ঠিকঠাক বলছেন। আমিও চিন্তা করতেছি যে প্রত্যেকদিন তারা 10 ঘন্টা দাঁড় করাই রাখবো, তাতে শরীর স্বাস্থ্য ভালো হবে। কিন্তু বড় ভাই, আজকেও কি বসের সঙ্গে একটু দেখা হবে না? পারবেন, যদি বস অনুমতি দেয় তাহলে পারবেন। তাহলে বড় ভাই আপনি দেখেন, আমার মনে হয় আপনি বললে হবে। ঠিক আছে, আমি দেখতেছি, আপনারা থাকেন। ওকে। আসেন, বস ডাকছে। কাকা আসসালামু আলাইকুম। কি কয়দিন ধরে দেখতেছি অফিসের মধ্যে ঘোরাঘুরি চলতেছে, বিষয়টা কি? জি স্যার, আসলে ওই আপনার সঙ্গেই কিছু কথা আছে এই জন্য স্যার। আমি তো যে ব্যস্ত থাকি। আচ্ছা, ধরো তুমি একজন পাইলট, নিউ ইয়র্ক সিটির থেকে শিকাগো যেতেছ। নিউ ইয়র্ক সিটির থেকে শিকাগো দূরত্ব কম বেশি হইলেও আসতে সময় লইব, আর প্লেনটা যাইতেছে আর গতি হলো গিয়া ঘন্টায় 200 কিলোমিটার এরকম। আবার মধ্যে মধ্যে মনে করো 30 মিনিট পরে পরে প্লেনটা থামে। এবার কত দেখি দুইজনে মিলা যে পাইলটের নামটা কি? স্যার, পাইলটের নাম আকাশ আর তার বন্ধুর নাম রিয়াজ। বাবা, ফাটাফাট উত্তর দিয়ে দিচ্ছ। বাহ, তুমি তো মাথায় বুদ্ধি আছে। এই তোমরা করো কি? স্যার, ওই জাপানে হোটেলের ব্যবসা করতাম, এখন বাংলাদেশে এসে বেকার। কিন্তু বেকার অবস্থায় আসলে মানুষের জন্য আর কত করা যায়? মানুষের লেগে কি বুঝলাম না, কি হলো? ওই তো স্যার, এখন আমরা বিদেশ থাকতাম, এই জন্য লোকজন আমাদের কাছে খালি বিদেশ যাইতে চায়। এখন সেটা একজন দুজন হইলে তো কোনো সমস্যা ছিল না, হাজার হাজার লোকজন। সেই ক্ষেত্রে তো এজেন্ট হওয়া ছাড়া কোনো উপায় দেখতেছি না। আচ্ছা, বোঝা পারছি, তোমরা এজেন্ট এবার চাও, তাই তো না? এজেন্ট হইতে হইলে তো টাকা পয়সা লাগে। স্যার, টাকা পয়সা, প্যাসেঞ্জার, এগুলো কোনো সমস্যা না স্যার। আর তোমার যে চেহারা নাকসা, তোমার পকেটে 2-4 হাজার টাকা আছে কিনা আমার সন্দেহ আছে। 5 লাখ টাকা যে এই জায়গায় সিকিউরিটি মানি দেওয়ার লাগে, এটা তুই জানো? জি স্যার, জানি। সে বই আনছো না? বাইর কর। চেক বই কি লগে লগে ঘুরে নিই, তোমার কাছে কি আরো টাকা আছে? টাকা পয়সা তো আসলে স্যার প্রথমেই বলছি, সমস্যা নাই। অসুবিধা নেই, ঠিক আছে। আমার তো দরকার খালি 5 লাখ সিকিউরিটি মানি। যদি পরে লাগে তোমার লাগবো, আমার মনে হয় না লাগবো। তুমি এক কাম করো, ওই যে বাইরে ওই আমার অ্যাকাউন্টেন্ট সব আছে, ওর কাছে এই চেকটা বুঝিয়ে দাও, আর একটা মানি রিসিট লয়ে নেবা। আর তোমাকে দুইজনে বহনের লেখা চেয়ার টেবিলের ব্যবস্থা করে দিতেছি। ওলা মানে পকেটে তো মানে বহুত টাকা বসা আছে, জাপানা ছিল তো। না, খারাপ হইব না, আমার তো খাট বড় চাই। দেখি কি করলাম, দাম লোক পাঠালাম 552 জন। কাতারের কি অবস্থা? ও খোদা, এত মানুষ কেমনি পাঠামো? ওরে আল্লাহ, 7,425 জন। এবার কতক্ষণ খারাই থাকবি, আহে না কেন? চলে আসবে চলে আসবে। চলি আসবে তো, আহে না কি লিখে এবার সবুর তো ইতি আছে না। তাই বলছে ওয়ালাইকুম আসসালাম। মানছে বেড়া সিরিয়াল পায় না, তাহা ইনভেস্ট করবে করিয়া। আর তোমার সুযোগ দিছি, তুমি আমাকে খাড়া করাই যাও। তোর কথাই ঠিক আছিল,
এইসব পোলাপানরে চান্স দেওয়া ঠিক না। সরি ভাই, লেট হয়ে গেছে ভাই। আর যাই হোক, এখন কি হয়েছে, ব্যবস্থা হয়েছে? কোনো সমস্যা না ভাই, সব ম্যানেজ হয়ে গেছে ভাই। মানে কি টাকা তুমি পাইছো তোমার হাতে? জি ভাই, টাকা ম্যানেজ হয়ে গেছে ভাই। তোমার বাপে তো এই দ্বিতীয়বার তোমার 5 লাখ টাকা দিল। জি ভাই। কি লিখে দিল? বাপেও কি বলদ নেই। যাই হোক, দিছে, টাকা দিছে না? কিভাবে, কি ঘটনা, কি দিল, কি লিখে? ভাই এটা একটা বিরাট ইতিহাস ভাই। কও, সংক্ষিপ্ত কও। টাকা চাইলাম আমি মামার কাছে, মামা কয় টাকা তোর মার কাছে লো। মার কাছে গিয়ে টাকা চাইলাম, মা কয় তোর আব্বার কাছে লো। আব্বা আমার কইতাছে তুই চুরি কর, ডাকাতি কর, কিন্তু টাকা আমি তোর দিতে পারবো না। পরে ভাই আমি কি করবো, আব্বার কথাই ফলো করছি। আব্বার হিন্দুকে টাকা চুরি করছি, পরে আমার অ্যাকাউন্টে জমা দিচ্ছি ভাই। আর এই লোন আপনার চেক। এই টাকা আমাদের পক্ষে নেওয়া সম্ভব না। তুমি চুরি করে আনছো, ইম্পসিবল, আমরা নিতে পারবো না। কে ভাই? চুরির টাকা সম্ভব না নেওয়া। ভাই আব্বার টাকার কোনো অভাব নাই, এরকম 5-10 লাখ টাকা আব্বার বিছনা দিচ্ছে সবসময়। তা তুমি যে টাকা চুরি করে আনছো, এটা বিরাট বড় অপরাধ করছো। যতই প্লিজ বলো, কাজ হবে না। ভাই যেমন হোক ভাই, টাকা ডবল করতে নাহলে ভাই আমি ধ্বংস, বার প্রতিষ্ঠিত ভাই। এত করে বলতেছে জানো ফলকা লইল। শোনো, একটা শর্ত আছে। জি ভাই। 32 দিন পরে তোমার টাকা যখন ডাবল নিবে, তখন তোমার বাবার টাকা বাবারে ফেরত দিবা। প্রমিস? একদম প্রমিস ভাই, প্রমিস। আচ্ছা ঠিক আছে, যাও, 32 দিন পরে দেখা করবা। ঠিক আছে, ঠিক ডাবল হয়ে যাবে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম ভাই। অনেক কাম আছে। ভাই আসসালামু আলাইকুম। সারাদিন আসলেন কোথায়? সারাদিন কই আসছিলাম, এটা জানানোর এখতিয়ার আছে তোর? ভাই কথা কলে চেতেন কে? চেক লই আসছিলাম। তো চেক লইয়া আসি, তো কি হয়েছে? তুই এমন ভাবে কথা কইতে আসো যে চেক মরে দিতে আসো। তুই ইনভেস্ট করবি, তোর টাকা ডাবল হইবে, না আমার কি? দেখ, আইসোস, ভালো করছোস, একটা লাস্ট টাইমে আসোস, সিরিয়ালে লাস্ট তুই দে। আল্লাহ বাঁচাইছি বলে, বিসমিল্লাহ। যা। যাম কোথায়? তুই কই যাবি, এমনি কম কম তারা। কোথায় ভাই? ওইখানে ভাই। তোরকে খুশি করতে গেলে বাইরেকেও তো খুশি রাখতে হয় বাবা, সেটা কি জানা আছে? আমার প্রাপ্যটা কই? আমি তো লইয়েছি কাকা। আমি অফিসে ঢুকছি। আসেন আসেন, চলে আসেন, কোনো অসুবিধা নেই। ওকে ওকে, বাই। এইদিকে আসেন, আসেন। $50,400 টাকা, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, রাখতে হবে না? কাকা হঠাৎ করে দেখলাম আপনার মনটা খারাপ হয়ে গেল, কি সমস্যা? বাবা, আমি একটা বয়স্ক লোক, বস আমাকে হেসে হেসে তার কাছে ডেকে আমার কানে কানে একটা খারাপ ভাষায় গালি দিল। আচ্ছা, এটা কতক্ষণ ধরে কাকা এই কানে কানে কি লেগালি দেয়? সে তার কুকর্মের কোনো সাক্ষী রাখে না বাবা, তাই কানে কানে সে গালি দেয়। আচ্ছা, কি করবেন এখন? কিছু তো করার নাই। তুমি ঠেই জানি ভুললে গেছো যে আমরা এজন হয়েছি।
না ভাই আমি ভুলি নাই তো ভাই। ভাই আপনাকে তো সামনে সুদিন। আদম কই? আদম ভাই রেডি আছে ভাই, আপনি কইলেই ভাই আদম আয়া পড়বো। আপনি ভাই একটা কাম করবেন, ওই আহসান সাহেবের একদম ভিতরে ঢুকে যাবেন, একদম ক্লোজ হয়ে যাবেন ভাই। আচ্ছা তোমার কি নিজের কোনো কাম নাই যে অন্যের কামের মধ্যে নাক গলাও? ভাই কি করলাম ভাই আমি? না এই যে তুমি আমার বুদ্ধি দিলা আহসান সাহেবের এককালে ভিতরে ঢুকে যাওনের, আমি কি বুদ্ধি চাইছি তোমার দ্বারে? বুদ্ধি ভাই আয়া পড়ে। বুদ্ধি আইয়া পড়ে? তো বুদ্ধি আইয়া বললে হ্যাঁ ঠেয়ামু কেমন তারা। আচ্ছা তুমি একটা কাজ করবা, এখন থেকে তোমার যদি বুদ্ধি আইয়া পড়ে তাহলে তুমি আমার জিজ্ঞাসা যে ভাই বুদ্ধি তো আইয়া পড়ছে, এখন কি আপনার বুদ্ধিটা দিমু? ঠিক আছে ভাই। ভাই আমার তো ভাই একটা বুদ্ধি আয়া পড়ছে, দিমু ভাই? না আজকে বুদ্ধি আমাকে লাগবে না। লন ভাই এই চেয়ার কার বাসাতে আনছো দিয়েই ভাই সালাম আলাইকুম।